শাস্ত্রী ফিরে এসেছি বৈদিক জ্যোতিষের তৃতীয় ক্লাস নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় লগ্ন। ভারতীয় জ্যোতিষে এই লগ্ন একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার। সমস্ত রাশিচক্র বিচার করা হয় লগ্নের উপরে বেশ করে। লগ্ন কি? লগ্ন হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের পরিপ্রেক্ষিতে রবি মার্গের যে বিন্দুটি তার পূর্ব দিকে পড়ে সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হচ্ছে লগ্ন। এবং মনে করুন আপনার মেষ রাশিতে লগ্ন, যদি মেষ রাশিতে লগ্ন হয় ঠিক তার উত্তর দিকে ঠিক তার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম দিকে রবি মার্গের যে বিন্দুটি পড়ে সেটা হচ্ছে সপ্তম ভাব। এইভাবে এই লগ্ন ভাবকে প্রথম ভাব ধরা হচ্ছে, এই অনুযায়ী দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ সমস্ত রাশিচক্রকে 12টি রাশিতে বা 12টি ভাবে বিভক্ত করা হচ্ছে। আমরা পূর্বেই আলোচনা করেছি যে এই এক একটি ভাবের বিশেষ গুরুত্ব রয়েছে। আজ আমাদের আলোচ্য বিষয় লগ্ন ভাব। লগ্ন ভাব, এই লগ্ন ভাব ধরে কি বিচার করা হয়? লগ্ন হলো এমন একটা জিনিস, বা লগ্ন কি, লগ্ন থেকে কি বিচার করা হয়? লগ্ন থেকে বিচার করা হয় আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য, আমাদের মান সম্মান, আমাদের যে কোনো ব্যাপার। মানে ধরুন আপনি বিয়ের ক্ষেত্রে বলুন, শারীরিক ক্ষেত্রে বলুন, আপনার পড়াশোনার ক্ষেত্রে বলুন, বিদেশ গমনের ক্ষেত্রে বলুন, যে কোনো ব্যাপারেই আপনি যান না কেন লগ্নকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারে এই লগ্নকে আর কি কি গুরুত্ব পাচ্ছি? এই লগ্ন থেকে আপনার মান সম্মান কেমন আসবে, আপনার প্রভাব বিস্তার কেমন হবে, আপনার বদনাম হবে কি হবে না, আপনি জীবনে কতটা উন্নতি করতে পারবেন, কতটা পড়াশোনা করতে, সমস্ত বিষয়ের উপর লগ্ন বিশেষভাবে জড়িত রয়েছে। ডাইরেক্টলি লগ্ন এইভাবে এই ভাবগুলোর সাথে জড়িত রয়েছে, এবং সেই সাথে লগ্ন আরও যে ভাবগুলোর সাথে জড়িত রয়েছে সেটা হলো আপনার তৃতীয় ভাব, অর্থাৎ যে ভাব থেকে আপনার ভাইয়ের বিচার করা হয়। ভাইয়ের একাদশ অর্থাৎ ভাইয়ের সাফল্য নির্ভর করছে এই লগ্নের উপরে। এরপর আসুন চতুর্থ ভাব, মাতার নাম যশ সব কিছু নির্ভর করছে এই লগ্নের উপরে। তারপরে আসুন পঞ্চম ভাব, অর্থাৎ আপনার সন্তানের ভাব। এই সন্তানের উচ্চশিক্ষা, সন্তানের বিদেশ যাত্রা সমস্ত কিছু নির্ভর করছে লগ্নের উপরে। ষষ্ঠ ভাবে মামার বিবাদ অশান্তি, এটাও ডিপেন্ড করছে লগ্নের উপরে। এরপরে চলে আসুন আপনি আপনার নবম ভাব। এই নবম ভাবে নবম ভাব থেকে পিতার বিচার করা হচ্ছে, যে পিতার আনন্দময় ক্রিয়াকলাপ বিচার করা হচ্ছে লগ্নের উপর দিয়ে। আপনার বড় ভাই বা দাদা যাকে বলে সেই দাদার প্রতিবেশীরও বিচার করা হচ্ছে লগ্ন ভাব দিয়ে। তার মানে আমরা এই লগ্ন ভাব দিয়ে বিভিন্ন ধরনের ব্যাপার বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা বিচার করছি। যদি আপনার লগ্নে শনি এবং কেতু থাকে তাহলে সেই জাতক স্বভাবতই কুঁড়ে হয়ে যায়। আমরা এবার বিচার করব এই যে লগ্ন ভাব, আমাদের বিভিন্ন 7টি গ্রহ আছে, সেই গ্রহ লগ্নে থাকলে কেমন কেমন অবস্থা হবে সেই সম্বন্ধে আমরা আপনাদের সামনে বলছি। প্রথমত রবি যদি আপনার লগ্নে থাকে তাহলে সে বিরল কেশ হবে, অর্থাৎ তার মাথায় চুল থাকবে অল্প, সে হবে গম্ভীর প্রকৃতির, তার মধ্যে একটা বিশাল পৌরুষত্ব ব্যাপার থাকবে, সে অলস হবে, বীর হবে এবং সেই সঙ্গে সে ক্ষমাশীল হবে। এই রবি যদি লগ্নে কোনো শুভ দৃষ্টি বা শুভ স্থানে অথবা তার তুঙ্গ স্থানে বসে থাকে তবে এই রেজাল্টগুলো হবে। কিন্তু রবি যদি এই লগ্নে বসে থাকে অথচ পাপগ্রহের সাথে বা পাপগ্রহের দৃষ্টি পড়ছে অথবা তার নিচস্থ স্থানে বসছে, তাহলে কিন্তু সেই জাতকের মধ্যে প্রচণ্ড অহংকারের ব্যাপারটা চলে আসবে। এবং শুধু তাই নয়, সে তার জীবনে বহু ওঠানামার মধ্যে দিয়ে তাকে যেতে হবে এবং বিভিন্ন ধরনের ঝামেলা ঝঞ্ঝাট তার জীবনে অতিবাহিত করতে হবে। এরপর আসছে চন্দ্র যদি আপনার লগ্নে থাকে, চন্দ্র লগ্নে থাকলে রূপবান হবে, সে দয়াশীল হবে, সে আদর্শবাদী হবে, ভোগী হবে, সুখী হবে। এবং এই চন্দ্র যদি আপনার পাপপীড়িত গ্রহ বা নিচস্থ স্থান অথবা কোনো পাপ গ্রহের দৃষ্টি দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু সেই জাতক প্রচণ্ড মিথ্যে কথা বলবে এবং শুধু তাই নয়, সে বাক বা বধির হতে পারে, তার মধ্যে ভীষণ ধরনের চঞ্চলতা কাজ করবে। এরপরে আসছি মঙ্গল যদি আপনার লগ্নে থাকে
হতবুদ্ধি পরায়ণ, রোগী অর্থাৎ তার দেহের মধ্যে অনেক ক্ষত বিক্ষত থাকতে পারে, সে ভীষণ ধরনের রাগী হবে, সাহসী হবে, কর্মঠ হবে এবং স্বাস্থ্যবান হবে। যদি মঙ্গল কোনো পাপগ্রহ দ্বারা পীড়িত হয় অথবা পাপগ্রহের দৃষ্টি থাকে অথবা মঙ্গল লগ্নের নিচস্থ অবস্থায় থাকে, তাহলে তার সেই যে একাগ্রতা বা সাহস, যেটা পজিটিভ ব্যাপার বা কর্মঠ, সেটা তার একগুঁয়েমি বা হঠকারিতায় পরিবর্তন হবে এবং সেই জাতক তার কর্মজীবনেও অনেক অসৎ কর্ম তাকে অবলম্বন করতে হতে পারে। বুধ যদি আপনার লগ্নে থাকে, তাহলে সেই জাতক হবে শান্ত, উদার, ধীর স্থির, তার মধ্যে একটা জ্ঞানের প্রবণতা থাকবে, সে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারবে। এই বুধ যদি তার শুভ গ্রহের সাথে জড়িত হয়, বুধ যদি তার তুঙ্গ স্থানে থাকে, তাহলে এই সমস্ত গুণগুলোর পরিপূর্ণ বিকাশ পাবে। এবং বুধ যদি নিচস্থ স্থানে হয়, বুধ যদি পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, তাহলে এই ফলগুলোর হ্রাস পাবে। এরপর আসছে বৃহস্পতি যদি লগ্নে থাকে, তাহলে সেই জাতক বিজ্ঞ বা তার মধ্যে একটা জ্ঞানের প্রকাশ থাকবে, সে ভীষণ ধরনের উদার হবে, তার সুন্দর দেহ হবে, সে বিদ্বান হবে। এবং এই বৃহস্পতি যদি পাপগ্রহ দ্বারা পীড়িত থাকে লগ্নে, অথবা পাপগ্রহ দৃষ্টি থাকে অথবা নিচস্থ থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি অত্যন্ত লোভী হবে এবং তার মধ্যে জ্ঞানের অভাব পরিলক্ষিত হবে এবং সেই সঙ্গে সে ভীষণ ধরনের দাম্ভিক হবে, অর্থাৎ তার মধ্যে যতটা জ্ঞান রয়েছে তার চেয়ে সে অনেক বেশি দম্ভ প্রকাশ করে। এরপর আসবো শুক্র যদি আপনার লগ্নে থাকে, তাহলে সে সুমিষ্টভাষী, সমাজের সবার সাথে বা সমাজের সকলের সাথে সে সুন্দরভাবে মানিয়ে নিতে পারবে, সে সুন্দর দেখতে হবে। এবং এই শুক্র যদি আপনার লগ্নে থাকে, সে রাজ সম্মানী হবে এবং সেই সঙ্গে সে কলাবিদ, বিভিন্ন ধরনের শিল্পর সঙ্গে সে জড়িত থাকবে, শিল্প অনুরাগী হবে। এই শুক্র যদি মঙ্গল দ্বারা পীড়িত হয় অথবা রাহু দ্বারা পীড়িত হয়, তাহলে সেই জাতকের মধ্যে কাম উন্মত্ততা থাকবে এবং বিভিন্ন ধরনের অসামাজিক কাজকলাপের মধ্যে সে জড়িয়ে যাবে। শনি যদি আপনার লগ্নে থাকে, তাহলে সে ধীর, স্থির, ধনবান এবং সংযমী হবে। আর এই শনি যদি আপনার লগ্নে পাপ পীড়িত গ্রহ দ্বারা বা নিচস্থ স্থানে থাকে, তাহলে তার সেই ধীর স্থির ব্যাপারটা কুঁড়েমির মধ্যে পরিণত হবে এবং জাতক বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপের মধ্যে জড়িয়ে পড়বে। এরপরে রাহু যদি আপনার লগ্নে থাকে, তাহলে সেই জাতক ভোগী, লোভী, তার মধ্যে প্রতিষ্ঠা পাওয়ার একটা প্রচণ্ড ইচ্ছা থাকবে, অর্থ ব্যয় করার প্রবণতা তার মধ্যে থাকবে, জাগতিক সুখ অর্থাৎ বাস্তবিক সুখ যেটা, সেই সুখের প্রতি তার প্রচণ্ড ইচ্ছা থাকবে এবং সেই সুখের জন্য সে সমস্ত কিছু করতে পারে, এইরকম একটা মানসিকতা থাকবে। এবং তার মুখমণ্ডলও কিন্তু বেশ সুন্দর দেখতে হয়, যদিও এবং তার মুখমণ্ডলের মধ্যে ব্রণর একটা ব্যাপার অবশ্যই থেকে যাচ্ছে। এই রাহু যদি লগ্নে পাপপীড়িত গ্রহ দ্বারা পীড়িত হয় অথবা পাপগ্রহের দৃষ্টি থাকে অথবা পাপগ্রহের সাথে যুক্ত অবস্থায় বসে থাকে, তাহলে সেই জাতকের মধ্যে একটা ঝগড়ার মনোভাব থাকবে, সে অত্যন্ত বেশি কামপ্রবণ হয়ে যাবে, সে ভীষণ ধরনের লোভী, হিংসুটে এবং তার মধ্যে যে ভোগ করার একটা অসম্ভব ইচ্ছা, সে সমস্ত কিছু ভোগ করতে চাইবে, সেই ভোগের বিনিময়ে সে যা কিছু করতে পারে, এই ধরনের একটা প্রবণতা সেই জাতকের মধ্যে থেকেই থাকবে। এরপর আসবো কেতু যদি আপনার লগ্নে থাকে, কেতু লগ্নে থাকলে সেই জাতক উদ্বিগ্ন চিত্র, তার স্ত্রীর ব্যাপারে সর্বদা চিন্তা করবে, বায়ু প্রকৃতির এবং আকুলতা পরায়ণ সে হয়ে থাকে এবং তার মধ্যে একটা ভীরুতা সর্বত্র কাজ করবে। এবং এই কেতু যদি লগ্নে শুভ অবস্থায় থাকে, তাহলে সেই জাতক ধার্মিক হবে। এরপরে আমরা আমাদের দ্বিতীয় ভাব অর্থাৎ রাশিচক্রের দ্বিতীয় ভাব, যে ভাব থেকে অর্থের বিচার করা হয়, সেইভাবে বিভিন্ন গ্রহরা কীভাবে বসলে কেমন অবস্থা দেবে সেই সম্বন্ধে এর পরবর্তী ক্লাসে আমি আবার ফিরে আসব। আজ এই পর্যন্ত, নমস্কার। যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার ফোন নাম্বার 83708502 এবং ইমেল নাম্বার astro@
অ্যাস্ট্রো AMIT অমিত 2016@gmail.com এবং সেই সাথে আমার ফেসবুক নাম্বার অ্যাস্ট্রো অমিত @astroomit2016@gmail.com এই ফেসবুক নাম্বারে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজ এই পর্যন্ত।